এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেছেন, ভারতের প্রতি নতজানু নীতির কারণে সরকার সুন্দরবন সংলগ্ন রামপাল বিদ্যুৎ প্রকল্প সহ একের পর এক দেশবিরোধী চুক্তি করছে বলে। সকালে রাজধানীর ডিআরইউ মিলনায়তনে সুন্দরবন দিবস 2016 উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এই অভিযোগ করেন। রিজভী বলেন, সুন্দরবন ভারতের মধ্যেও আছে, তবে ভারত সরকার তাদের জনগণের বিরোধিতার কারণে ওই বন সংলগ্ন এলাকায় বিদ্যুৎ প্রকল্প করতে পারেনি। এদেশের মানুষ ভারতের বিরুদ্ধে কথা বললে দেশদ্রোহী মামলা হয় মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একটি দেশের কাছে বিলিয়ে দিয়েছে বলেই ওই দেশটির শক্তিতে বর্তমান সরকার বিশ্বের আর কোনো দেশকে তোয়াক্কা করে না। রামপাল বিদ্যুৎ প্রকল্প বন্ধ করতেই ওই এলাকার স্থানীয় জনগণ সহ দেশের সচেতন সব মহলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রিজভী আহমেদ। আমাদের পরিবেশ বিপন্ন হওয়ার সম্মুখীন, এটি সবচেয়ে বড়। তারপরেও যে চুক্তিটা, সেই চুক্তিটাও হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে জাস্ট নতজানু হয়ে থাকা ভারতের কাছে। 30%, 15% বাংলাদেশ, 50% থাকলোই তাদের ইনভেস্টমেন্ট। এরপরে 70% লোন নিতে হবে ভারতের ব্যাংক থেকে। অর্থাৎ চারিদিকে একেবারে দড়ি দিয়ে বেঁধে মাথাটাকে একবার ঝুলিয়ে রাখা সেই দিকে।